কারণে বাবার হাতে হ্যান্ডকাপ। কিয়ামতের দিন বহু বাবা মা শুধু সন্তানের অন্যের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ভালো করে খেয়াল করেন, রহমতের নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও তো হয়ে যেত। নবী এতটুকুই বলেন নাই। রহমতের নবী বলেন দুইটা আদর্শকে একসাথ করে যারা জীবন চালাবে তারা জান্নাতে যাবে। এক হলো আমি মুহাম্মদের আদর্শ, আর আমার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে। অতএব ১৫০০ বছর পরে ফাইনাল এখান থেকে আমরা শিক্ষা নিলাম, যদি কেউ বলে আমরা মুহাম্মদ আর নবী মানি, সাহাবাদেরকে মানি না, এরা মুসলমান হলো, এরা ৭২ কাতার জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই যে ৭২ দল এরা জাহান্নামী, একদল জান্নাতি। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এখানে কোনো হিন্দু নেই, কোনো বাধা। যেই মানুষের এত দাম, ওই মানুষ আবার জাহান্নামের লাকড়ি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুই। কারণ মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছাত্ররা, আগামী ২৫ ডিসেম্বর জামাত উত্তরপাড়া আল মাজার তাফসীরুল কুরআন মহিলা মাদ্রাসার অন্তত বার্ষিক ইফতারি মহাসম্মেলন। আপনাদের সকলের দাওয়াত রইল। কারণে বাবার হাতে হ্যান্ডকাপ। কিয়ামতের দিন বহু বাবা মা শুধু সন্তানের অন্যের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ভালো করে খেয়াল করেন, রহমতের নবী যদি বলতেন